আজকে আমার কলিজার টুকরা কমিটি ভাইয়েরা আমাকে রিসিভ করে নিয়ে আসার সময় ধাক্কায়, ক্রাউডে, যেটাই হোক, তাদের তিনজনের ফোন পড়ে গেছে। এটা বড় দুঃখজনক বিষয়। যদি কেউ ফেরত না দেন তবে এটা অনেক কষ্টের হবে। যুবক ভাইয়েরা, যারা মোবাইলগুলো পেয়েছেন, তাফসির মাহফিলে আপনি এসেছেন, আল্লাহর দিকে তাকিয়ে হলেও মোবাইল ফোনগুলো ব্যাক দিয়ে দিবেন। যার যার মোবাইল সে ফিরে পাবে। ফরিদপুরে আমি আজকে এই বছরে আমার প্রথম প্রোগ্রাম। গত বছর এসেছিলাম কোনো এক জায়গাতে, এটা আমার প্রথম এই বছরে। আমি আশা রাখবো যারা মোবাইল ফোনগুলো পেয়েছেন নিজ দায়িত্বে, মুসলমান হিসেবে একটা পাওয়া গেছে, আরো দুইটা বাকি আছে, নিজ দায়িত্বে আল্লাহর ওয়াস্তে ফেরত দিয়ে দেন। আর যুবক ভাইয়েরা মেহেরবানি করে ধাক্কা এত বেশি দেওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে যে এটা অবশ্যই ভালোবাসা আল্লাহর জন্য, বাট এই ধাক্কার জন্য 2 দিন আগে আমার গাড়ির সামনের সব গ্লাস ভেঙে গেছে, আমার জুব্বা অনেক সময় ছিঁড়ে যায়, আমার হাত কয়েকবার এবছর কেটে গেছে। এটা অবশ্যই আল্লাহর জন্য ভালোবাসা, বাট আমরা চেষ্টা করব যে আমাদের ভালোবাসা কারোর জন্য যেন কোনো কষ্টের কারণ না হয়। যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বলো আমার কথাটা? মোবাইল আরও 2টা বাকি আছে, মেহেরবানি করে ফেরত দিয়ে দিবেন। আমরা ফরিদপুরের সন্তান, আমরা ভালোবাসতে জানি, আমরা ভদ্রতা বজায়ও রাখতে পারি। যুবক ভাইরা, ঠিক কিনা? আল্লাহ আমার কমিটির ভাইদেরকে নেক হায়াত দান করুন। সকলেই দিল খুলে পড়ে না আমিন। আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আমাদের এই মাহফিলে পরিচালনা রয়েছেন মাওলানা মেহেদি হাসান ইমাম, গান্দিয়া মোল্লাবাড়ি জামিয়া মসজিদ। আমাদের হুজুর কোথায় আছে? ইমাম সাহেব কোথায়? হুজুর কোথায়? একটু দেখতে চাই হুজুরকে। মাশাআল্লাহ, হুজুর আপনাদের চেয়ার কই? আপনারা নিচে কেন বসে আছেন? হায় হায় হায়, হুজুর আব্বাজান বসেন বসেন, আমার সিনিয়র হুজুর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা মেহেদি হাসান ভাইকে কবুল করুন। সকলে পড়া আমিন। আসলে আমাদের উচিত, আমি কথা বলছি, কেউ ডানবাম করবেন না, আমাদের উচিত আলেমদেরকে যথার্থ সম্মান করা। আমি আসলে কিছু কথা আজকে শুরুতে না বললে আমার কলিজাটা ঠান্ডা হবে না। বিষয়টা হচ্ছে আমাদের দেশে, রাগ করবেন না আমার ফরিদপুরের ভাইয়েরা, আমাদের দেশে জ্ঞানের চাইতে, ইলমের চাইতে, আমলের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি। খুব দুঃখের কথা এটা। আসলে উচিত ছিল ভাইরাল ব্যক্তির চাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে সবচেয়ে বেশি দাম দেওয়া। যুবক ভাইরা, ঠিক কিনা বল? মাদ্রাসার প্রিন্সিপাল বুখারী পড়ায়, তিরমিজি পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, আবু দাউদ পড়ায়, কত ইলম, কত যোগ্যতা তাদের। তারা ওয়াজ মাহফিলে আসলে লোক আসে না, কথা শুনতে চায় না, বিশৃঙ্খলা করে, মানুষের জামায়াত বেশি একটা হয় না। আর ভাইরাল বক্তা যে, যার ওয়াজ টিকটকে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়, ইনস্টাগ্রামে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়, ইংরেজি বলে, বাংলা বলে, উর্দু বলে, জামা কাপড় ভালো পড়ে, মানুষ ভাবে এটাই মনে হয় সবচেয়ে যোগ্যতা সম্পন্ন। অ্যাবসলিউটলি রং আইডিয়া। এটা যোগ্যতার কোনো মাপকাঠি নয়। সবচেয়ে বড় আলেম তো সেই আলেম যাকে দেখলে আপনার দিনের পথে ফিরে আসতে মনে চায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এই ট্রেন্ড চেঞ্জ করে ফেলেন। যোগ্য আলেমকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সম্মান করার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমি আসিফের কোনো যোগ্যতাই নাই, আল্লাহ তাআলা তার বিশেষ মার্সি, ব্লেসিং এন্ড বাউন্টিজ এর মাধ্যমে আমাকে এখানে বসার সুযোগ দিয়েছেন। অতএব ভাবের কোনো কারণ নাই, অহংকারের কোনো কারণ নাই। আল্লাহ চাইলে আকাশচুম্বী সম্মান দিতেও পারেন, আবার থাপ্পড় দিয়ে নামাইতেও পারে। যুবক ভাইরা, আল্লাহ তাআলা সবাইকে ভাইরালের ট্রেন্ড থেকে বেঁচে ইলম এবং আমলে আসার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আর অন্য কোনো কথা বলতে চাই না। ভূমিকায় কিছু কথা বলেই আমি আমার মূল তাফসীরে ফিরে যেতে চাই। আমার যুবক ভাইয়েরা, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আমি যা দেখতে পাচ্ছি ডানে বামে, আমার সামনে, ওই দিকে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়, তাহলে এখানে 80 ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, এটাকে আটকে দেওয়ার সাধ্য যে কেউ রাখে না, এটাই তার স্পষ্ট প্রমাণ। যুবক ভাইরা, আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। সকলেই দিল খুলে পড়ছে আমিন। সবাই একটা কাশি দিয়ে গলা ঠিকঠাক করে নেন।
একটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আজ আমি কোরআন থেকে যে সূরার তাফসীর পেশ করব সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই সূরাতুল, এই তো ফরিদপুরের সাউন্ড পাচ্ছি, বলেন সবাই। এই কথা বলো না, কথা বলো না, আমি আছি, আমি দেখছি। সূরাটার নাম কি বলেন সবাই? কিছু বেসিক নলেজ দিচ্ছি, মাথায় ঢুকে নেন। এটা হচ্ছে কোরআনুল কারীমের এমন একটি সূরা যেই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? আরেকবার বলেন সবাই কয়টা? এটা হচ্ছে এমন একটি সূরা যে সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? এবার একটা কথা বলবো, যদি ভুল হয় ভুল বলবেন, ঠিক হলে ঠিক বলবেন। এই সূরাটা কোরআনুল কারীমের সবচাইতে বড় একটা সূরা। বড় না সবচাইতে ছোট? শুধুই কি ছোট না সবচাইতে ছোট? সবচেয়ে ছোট। বাট হ্যাঁ, এখানে আলেম ওলামা আছেন। এই সূরার তাফসীর যদি কেউ পড়ে, যুবক ভাইরা, মুরব্বীরা, মনে হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো একটা আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর ভলিউম, এর ব্যাখ্যা, এর এক্সপ্লেনেশন এতটা অসাধারণ, শুনলে বুঝবেন সূরা কাউসার কতটা জ্ঞানগর্ভ একটা সূরা। সুবহানাল্লাহ পড়ে সবাই। আচ্ছা, যে কোনো সূরার তাফসীর পেশ করতে হলে there are 5 things, I repeat again, there are 5 things that is most important to talk about. 5টা বিষয়ে কথা না বললে কোন সূরার তাফসীরটা কখনো সম্পূর্ণ হয় না। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, 1 নাম্বার, কেউ যদি কোন সূরার তাফসীর পেশ করতে চায়, প্রথম তার লাগবে রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত, নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। থার্ড, শানে নুজুল, what's the background behind it? When Allah subhanahu wa ta'ala has revealed this surah, আল্লাহ এই সূরা কখন নাজিল করেছেন, কেন করেছেন। ফোর্থ বা 4 নাম্বার হচ্ছে what's the explanation of this surah, এই সূরার প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে। And the 5th number is what's the lesson that you have got from this surah, তুমি এই সূরা থেকে কি শিক্ষা পেয়েছো। এই 5টা বিষয় না জানলে একটা সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে না, ঠিক কি না বলে? আসুন আমরা প্রথম চ্যাপ্টারে ঢুকে যাই, সঠিক তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি, দিল থেকে শুনবেন, কলিজার থেকে শ্রবণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত শেষ। 2 হচ্ছে তরজমা। যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, কান খাড়া করবেন, কথা শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, O my prophet, indeed we have granted you Kauthar. হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সুসংবাদ দিচ্ছি, আখিরাতে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়বেন, কোরবানি করবেন, লোক দেখানোর জন্য নয়, মানুষের জন্য নয়। আপনার নামাজ, আপনার কোরবানি হবে এক সত্তার জন্য। তিনি কে? থার্ড, ইন্না শানিআকা হুয়াল আবতার, indeed the one who hates you is truly cut off from any goodness. এই পৃথিবীতে যেই মানুষ আপনার সম্মানে আঘাত করবে, আপনাকে লেজ কাটা বলবে,
আপনার ব্যক্তিত্বে আঘাত করবে, আমি আল্লাহ নিজেই তার বংশকে নির্বংশ করে দিব। ঠিক কিনা বলে? এটা হচ্ছে এই সূরার সঠিক তর্জমা। এবার আসেন 3 নাম্বার, শানে নুজুল। এটা কখন নাজিল হয়েছে, কেন হয়েছে, এটা বলতে গেলে আমাকে এই ছেলে পেলে মোবাইলওয়ালারা, এই মোবাইলওয়ালা ডান পাশে, এই ছেলে পেলে মোবাইল স্টপ করো, মোবাইল স্টপ করো। এখানে তাফসীর শুনতে আসি, টিকটক করার জন্য আমার মাহফিলে আসি নাই। আমাকে অনেকে বলে হুজুর আপনার মাহফিলে এসে ছেলেপেলে টিকটক করে, ভিডিও করে, ইচ্ছা মতো যা মন চাই তাই করে। না না, খবরদার যুবকেরা, কলিজার ভাইয়েরা, সারা জীবন ফেসবুকে দেখেছো, আমি সম্মান করছি তাকে, বাট আজকে এই মোবাইল দিয়ে দেখার দিন নয়, আজ সরাসরি আমাকে দেখার দিন যুবক ভাইয়েরা। ঠিক কিনা বলো? টার্ন অফ ইউর ফোন রাইট নাও। কেউ ফোন অন রাখবে না। আচ্ছা, কিছু প্রশ্ন করছি, উত্তর দেন। প্রশ্ন করছি, উত্তর দেন। বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আরে ভাই আব্দুল্লাহ, এত আস্তে কইলে কি হয়? বলেন সবাই, কি নাম? আব্দুল্লাহ। নবীজির মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ, আমিনা। নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। চাচার নাম কি ছিল? ফরিদপুরের ভাইরা না, স্টেজের সাউন্ড, সামনের সাউন্ড না। নবীর চাচার নাম কি ছিল? আচ্ছা, আরো 2টা প্রশ্ন করব। নবীজির মোট ওয়াইফ ছিল 11 জন, যতটুকু আমরা জানি। নবীজির প্রথম বউয়ের নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, শেষ প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন ইন দিস চ্যাপ্টার। এটাই শেষ প্রশ্ন এই চ্যাপ্টারে। নবীজির সব বউ হয় বিধবা, নয় ডিভোর্সি। I repeat again, হয় বিধবা না হয় ডিভোর্সড। একজন স্ত্রী জাস্ট ছিলেন, যিনি she was virgin। বলেন সবাই, নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয় হায় হায়। নবীর বয়স যখন মাত্র 6, he was coming back from another place to Makkah। নবীজি ফিরে আসছেন বাসার দিকে। হঠাৎ করে পাহাড়ের মাঝে নবীজির মায়ের বুকে এত ব্যথা, এত যন্ত্রণা শুরু হয়েছে, নবীর মা পাহাড়ের মাঝে বুকে হাত দিয়ে চুপ করে বসে গেছে। আর নবীজির বয়স মাত্র 6, দৌড় দিয়ে আসছে, মা লাকি ইয়া উম্মি, আম্মা জান, আপনার কি হয়েছে? আপনি এরকম বুকে হাত দিয়ে বসে গেলেন কেন আম্মা জান? কথা বলতে বলতে নবীজির আম্মা জান, এদিকে তাকান, আমাকে দেখেন, লুক অ্যাট মাই বডি, আমার হাত দেখেন, আমার দেহ দেখেন। আমি জাস্ট এক্সপ্রেশনটাকে প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি নবীর মা কেমন করেছে। প্রথমে বুকে হাত দিয়ে বসে গেছে পাথরের উপরে। নবীজি দৌড় দিয়ে আসছে, সেকেন্ড পার্ট, নবীজি দৌড় দিয়ে আসার পরে মায়ের ঠিক পাশেই বসে গেছে। নবীজির মায়ের বুকে এত ব্যথা যন্ত্রণা বেড়ে গেছে, নবীজির মা নবীর কোলে শুয়ে পড়েছে। এবার নবীজি তার মাকে এভাবে ধরে আছেন, নবীজির মায়ের মাথাটা নবীর 2 হাতের উপরে। দৃশ্যপটে আমি আমার মাকে অনুভব করছি, আপনিও আপনার মাকে অনুভব করেন। আমি আবারও বলছি, আপনি আপনার মাকে ভাবেন, আমি আমার মাকে ভাবছি। নবীজির আম্মাজান শুয়ে গিয়েছে নবীজির 2 হাতের উপরে। নবীজি ডাক দিয়ে বলছে, আম্মাজান মা লাকি ইয়া উম্মি, আম্মাজান আপনার কি হয়েছে? নবীর আম্মা নবীর দিকে 2 চোখ দিয়ে এমনি তাকায় আছে, এভাবেই নবীও তাকায় আছে, মাও তাকায় আছে। নবীজির মা শেষ কথা বলছে, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা। হে মুহাম্মদ, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়, প্রত্যেক জীবিত জিনিস একদিন মৃত হয়ে যায়। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আমি নবীর মা, আমি মুহাম্মদের মা, আমার বিশ্বাস আমি এক এমন সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলেই নবীজির মা জায়গাতেই শেষ, ইন্তেকাল করলেন। আয় হায় 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 হায়। আচ্ছা, আপনারা অনেকে হয়তো ওমরায় গেছেন, হজে গেছেন, আমিও গেছি ওমরা করার জন্য। নবীজির
মায়ের যে কবরটা, এই পুরো এরিয়াটা হচ্ছে পাথর, চতুর্পাশে পাথর আর পাথর আর পাথর। আমি অবাক হলাম যে চতুর্পাশে পাথর, নবীর মায়ের কবর এখানে দিল কেমনে সম্ভব এখানে মায়ের কবর দেওয়া? আয় হায় হায়। হাদিসে আসছে নবীর মাকে কবর দেওয়া হয়েছে, সাথে ছিল দাসী উম্মে আইমান। দাফন করার পরে উম্মে আইমান দেখছে মুহাম্মদ মাত্র 6 বছর বয়স নবীজির, আমার দিকে দেখেন, এমনি 2 হাত দিয়ে কবরের উপরে ভুট হয়ে মাথাকে কবরের সাথে লাগিয়ে নবীজি কান্না করছে, 6 বছর বয়স মাত্র। উম্মে আইমান বলছে, মুহাম্মদ ওঠো, কম, চলো বাসায় ফিরে যাও। আসে না, মায়ের কবরই থেকে যাচ্ছে, মায়ের কবর ছাড়েই না আমার নবীজি। হাদিসে আসছে উম্মে আইমান লাস্টে বাধ্য হয়ে নবীজির এক হাত ধরে টেনে হিচড়ে নিয়ে আসছে, টেনে হিচড়ে পাহাড় থেকে নিচে নেমে গেছে। ইস, নবীজি ওই দূর থেকে আবার মা চিৎকার দিয়ে আবার কবরের কাছে চলে আসছে, আল্লাহু আকবার। সেই দাফন করে চলে আসছে। দীর্ঘ 57 বছর পর আমার প্রিয় নবীজি মায়ের কবরে আবার আসছেন। সাহাবা একরাম সবাই একসঙ্গে আছে। নবীজি ডাক দিয়ে বলছেন, ও সাহাবা একরাম, তোমরা সবাই বাসায় ফিরে যাও, আমি আমার মায়ের কবর জিয়ারত করে আমি আবার বাসায় ফিরে আসবো, তোমরা সবাই চলে যাও। সাহাবা একরাম সবাই মিলে ফিরে আসছে। ফরিদপুরের ভাইয়েরা, আমি কেমন করে বোঝাই নবীর কষ্ট কত বেশি ছিল। 63 বছরের প্রিয় নবীজি বাবুর মতো হয়ে গেছে, বাচ্চার মতো। আপনার বাচ্চা বলছে, আব্বা আমি আইসক্রিম খাবো, আপনি বলছেন আব্বা শীতকাল খাওয়া যাবে না। দেখবেন বাচ্চা কেমন করে কাঁদে, 2 হাঁটু এমনে তুলে ফেলে, আর 2 হাত দিয়ে মুখ ঢাকে, আর দেওয়ালের সঙ্গে হেলান লাগিয়ে কান্না করে, আমাকে আইসক্রিম না দিলে আমি কোথাও যাব না, আমি এখান থেকে উঠতে পারবো না। প্রিয় নবীজি মায়ের কবরের সামনে 2 হাঁটু এই পর্যন্ত তুলেছেন, আর 2 হাত দিয়ে এমনি 2 হাত দিয়ে চোখ ঢেকে কান্না করছেন। আর 3টা বাক্য নবীজি বলেছেন, 1 নাম্বার বাক্য দিল দিয়ে শুনবেন। ডাক দিয়ে বলছে, আম্মা জান, দুনিয়ার থেকে আপনি বিদায় হওয়ার পরে আমি মুহাম্মদ এই কথা স্পষ্ট বুঝে গিয়েছি, দুনিয়াতে মায়ের মতো ভালো আর দ্বিতীয় কেউ বাসতে পারে না। কেউ পারে? কথা না বললে বুঝি কেমনে, কেউ কি মায়ের মতো ভালোবাসতে পারে? তুমি যে গার্লফ্রেন্ডকে আপন ভাবো, কলিজার যুবক ভাইরা, ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলছি, যেই যুবক গার্লফ্রেন্ডকে পাল্লায় পড়ে মাকে ভুলে যায়, বিপদে পড়লে বুঝবা বিপদের সময় বাপ মা ছাড়া হারিকেনদার কাউকে খুঁজে পাওয়া যায় না যুবক ভাই। একমাত্র মাই পাশে থাকে, বাবাই পাশে থাকে। আম্মা জান, মায়ের মতো ভালো কেউ বাসতে পারে না, আপনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। 2 নাম্বার কথা প্রিয় নবীজি ডাক দিয়ে বলছে, আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এমন খেদমত করতাম, এমন সেবা করতাম, যুগের পরে যুগ ইতিহাস লেখা হতো, মুহাম্মদ নামের একজন যুবক মায়ের খেদমত এত বেশি করেছে যার কোনো তুলনায় পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। তৃতীয় কথা আরো মারাত্মক, ভেরি ডেঞ্জারাস। কি সুন্দর কথা আর কি মারাত্মক কথা। এদিকে তাকান, আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? হ্যাঁ, পাকিস্তানের একজন বড় আলেম। দেখবেন যে সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি পরে, এই আমাদের মতো রং ঢং না, একদম সাদা সিধে মানুষ। উনি সেদিন একটা বয়ান করছিলেন, ইউটিউবে আছে, লিখবেন যে মা কি আহমিয়ত ক্যা হ্যায়, মা কি ইজ্জত ক্যা হ্যায়, মায়ের সম্মান কি, মায়ের গুরুত্ব কি। উনি ঠিক এই চ্যাপ্টারে এই হাদিসটা বললেন। আই জাস্ট কোট ইন উর্দু, then I will translate in Bangla. আমি আগে উর্দু বলছি, দেন বাংলা বলবো। তারিক জামিল বলেন, मेरे नबी ने माँ की कब्र के सामने ये बात आखिरी मर्तबा ये कहा कि ऐ माँ, अगर तुम दुनिया में जिंदा होते, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता, अल्लाहु अकबर, और उधर से मेरी माँ की आवाज आती, या मोहम्मद,
मैं इस घर में नमाज पढ़ रहा हूं, उस घर से मेरी मां ने कहा या मोहम्मद, ऐ मां मैं इशा की नमाज छोड़ देता और मैं साथ ही साथ कहता लब्बैक अम्मा जान। উনি বলেন আল্লাহর হাবিব বলছেন আম্মা জান যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন আর আমি নামাজ পড়তাম আল্লাহু আকবার, এশারের নামাজ আল্লাহু আকবার, আর ওই ঘর থেকে আমার মা বলতো মুহাম্মদ তুমি কোথায়, আমি নামাজ ছেড়েই বলতাম আব্বা আম্মা জান আমি আপনার খেদমত অলওয়েজ হাজির আছি। সুবহানাল্লাহ। মায়ের খেদমত কাকে বলে? নবীর মা শেষ, দাদা শেষ। এই সাদা গেঞ্জি এক থাপ্পড় দিয়ে ঠ্যাং ভেঙে দিব রে, চুপ করে বসে থাকো, খবরদার। এই মাহফিলে আউন যাইতো, বন যাইতো, হুতন যাইতো, উঠন যাইতো না, ঠিক কিনা বলে? খবরদার কেউ উঠে যাবেন না। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। সব শেষ, খাদিজাও শেষ। আচ্ছা বলেন তো নবীজির পুত্র সন্তান কয়জন ছিল? বলেন সবাই কয়জন? 4 জনই শেষ। তো কাফেররা বলছে মুহাম্মদ, নাউজুবিল্লাহ জোরে বলবেন, আমি আগে বাক্যটা বলে নেই। মুহাম্মদ তোর বংশের লেজ কাটা, তাই তোর কোনো সন্তান দুনিয়াতে বেঁচে থাকে না। না, এটা মুসলমানদের নাউজুবিল্লাহ হয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ মিয়া। নবীজি কষ্টে যন্ত্রণায় হাতিমে কাবা এমনি হেলান দিয়ে বসে আছেন। আনাস আসছে, দেখছে নবীর 2 চোখ বেয়ে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছে আনাস আমার কানে খবর আসছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা 2 উটে 2 পা বেঁধে দিয়েছে। এক উট গেছে ডান দিকে, আর এক উট গেছে বাম দিকে। এমন আঘাত লেগেছে তার 2 পায়ে, 2টা পা এমনে ছিঁড়ে গেছে। হায় হায় হায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন আপনারা সবাই? ইস, এই পেছনে কথা কে বলে? এই ছেলে বলে কথা বলবো না একদম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাফেররা মিলে সবাই তাকে গণধর্ষণ করেছে। ফরিদপুরের ভাইরা, এটা বলতে আমার লজ্জা লাগে, বাট বলতে হবে। কি কষ্ট কাকে বলে? সুমাইয়াকে জাস্ট গণধর্ষণ করেই শেষ হয় নাই। তার ডান পা এদিকে দিয়েছে, বাম পা এদিকে দিয়েছে, প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে। আর কাফেররা তার লজ্জাস্থানে দূর থেকে তীর নিক্ষেপ করে সুমাইয়াকে জায়গায় ধর্ষণ করে তীর নিক্ষেপ করে লজ্জাস্থানে ওখানেই শহীদ করে দিয়েছে। আয় হায় হায় হায়। নবীজি বলছে এই কষ্ট আমি কেমনে সহ্য করি আনাস? আমার 4টা সন্তান, 4টাই শেষ। আমার মা নাই, আমার বাপ নাই, আমার দাদা নাই, আমার চাচা নাই, আমার বউ নাই, খাদিজাও শেষ হয়ে গেছে। কাফেররা আমাকে লেজ কাটা বংশের সন্তান বলে। নবীজির এই কথা শুনে আনাস খুব কষ্ট পেলেন। মূল জায়গায় চলে আসছে এবার। তো দেখেন আমি আসিফ কথা বলছি, একবার ওইদিকে তাকাই, একবার ওইদিকে তাকাই, একবার সামনে তাকাই, একবার এদিকে তাকাই, একবার এদিকে তাকাই। কথা বলতে গেলে ডান বাম আমাদের হওয়াই লাগে। তো আনাস নবীর কথা শুনতে শুনতে জাস্ট মাথাটা একটু নিচে নামিয়েছে, জাস্ট ফর আ সার্টেন মোমেন্ট, জাস্ট ফর ফিউ সেকেন্ডস, অল্প সময়ের জন্য মাথা নিচু করেছে। নবীজি একটু পর যখন সে মাথা উঠিয়েছে, সে দেখছে নবী তো একটু আগে কান্না করছিল, এই মাত্র 10-20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট আগে। মাথা তুলেই দেখছে নবীজির সমস্ত কান্না মুচকি হাসির দ্বারা পরিবর্তন হয়ে গেছে। না সুবহানাল্লাহ তো মন থেকে হয় নাই, পড়েন সবাই সুবহানাল্লাহ। আনাস বলছে নবী কি ব্যাপার, আপনি না কাঁদছিলেন একটু আগে, আপনার চেহারায় হাসি আসলো কেমনে? নবীজি বলছে আনাস তুমি তো দেখো নাই, এই মুহূর্তে এখনই আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে সূরা কাউসার, হাউজে কাউসার দান করেছে। এই সময় এই সূরা কাউসার নাজিল হয়েছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, এই যে নবীর কথা বলতেছি, নবীর কষ্টের কথা, নবীকে তো আমরা কেউ সচক্ষে দেখি নাই, তাই না? আরে ভাই বুঝে থাকলে কোন দেখেছি কেউ? নবীকে দেখতে তো আমাদের মনে চায়, তাই না?
আল্লাহ তুমি নবীকে একবার হলেও আমাদের স্বপ্নে সাক্ষাৎ করায় দিও, আমিন। দিল সে বলো আমিন। 2 নাম্বার দোয়া করে দেই, আমিন বললে হয়তো আল্লাহ কবুল করতেও পারে। আগে না একটু থামেন, আমি বলি, আল্লাহ তুমি এই ফরিদপুরের এই প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে, সবাইকে, মাকে, বোনকে জীবনে একবার হলো তুমি তোমার নবীজির রওজায় গিয়ে একবার হলো সালাম পেশ করার তৌফিক দিও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন না সবাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। প্রণামে আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক কিনা বলে? আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়। মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ কবুল করো, প্রণামে। এখন একটা প্রশ্ন তাফসীর থেকে, আমার কথায় কি আপনার রাগটাগ করতেছেন? আচ্ছা, রাত বাজে 11:35, 12টা পর্যন্ত কি ওয়াজ আজকে করা যায় না? আচ্ছা, 12টার পরেও যদি কিছুক্ষণ থাকা লাগে, থাকা কি যায় না? আরে আমার তো বিশ্বাস ফরিদপুরের মানুষ কোরআনকে এত ভালোবাসে, শেষ রাত পর্যন্ত ওয়াজ হলে প্রত্যেকটা যুবক মুরব্বী শেষ রাত পর্যন্তই বসে থাকবে এই মাহফিলে। প্রশ্ন কি জানেন? আচ্ছা হুজুর, আপনার তাফসীর তো সবই বুঝলাম, ঠিক আছে, যদি আপনার মাথায় মেধা থাকে তো আপনার কথা বুঝে আসবে যে হুজুর নবীর হারিয়ে গিয়েছে ছেলে 4টা। স্যার আমার কথাগুলো আপনার একটু বুঝবেন, আমি বুঝাতে চাই আপনাদের সবাইকে। হারায় গেছে ছেলে, আচ্ছা হাউজে কাউসার যেটা, এটা হচ্ছে একটা পানি। প্রিয় ভাইরা, হাউজে কাউসারটা একটা কি? পানি। আচ্ছা, আমি আসিফের একটা ছেলে মারা গেছে, আমি কষ্টে আছি, যদি আল্লাহ তাআলা আমাকে আরেকটা মেয়ে দেয়, সো দিস ইজ কল্ড কনসোলেশন, যে এই আসিফ, এই তোর ছেলে হারায় গেছে, আমি আল্লাহ মেয়ে দিলাম, শান্ত হ, আরেকটা ছেলে দিলাম, শান্ত হ, এইটা নিয়ে জীবন যাপন কর, যে হারায় গেছে এখানে ভাবিস না, এটা নিয়ে খুশি থাক। লজিক্যাল ফ্যাক্ট যে ছেলে হারিয়ে গিয়েছে, আর এক ছেলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে হুজুর, হারিয়েছে ছেলে আর আল্লাহ দিচ্ছেন পানি, হোয়াট ইজ দ্য কানেকশন? সম্পর্ক কোথায়? পানি কোথায় আর ছেলে কোথায়? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। নবীজি হাসলেন কেন? নবী সন্তান পেলে হাসবেন, দ্যাটস আ লজিক্যাল ফ্যাক্ট। বাট হারায় গেছে ছেলে, দিচ্ছে পানি, দুইটার মাঝে একটা বৈপরীত্য আছে না নাই? আরে ভাই বলেন সবাই, আছে না নাই? পানি আর ছেলের মাঝে বাহ্যিক কোনো মিল কি আছে ফরিদপুরের ভাইরা? তো আল্লাহ তাআলা কেন পানি দিলেন? উত্তর হচ্ছে 4টা তাফসীর থেকে। বলেন সবাই, কয়টা? যারা এই টাকাটা পেতে চাও, এই 4টা পয়েন্ট খুব ভালো করে শোনো। 1, নবী হে, আপনার 4টা ছেলে আমি নিয়েছি, কথা ঠিক আছে, 4টা ছেলেই নিয়েছি, আপনি টেনশন করবেন না, মাত্র 4টা ছেলে, কোনো টেনশন নাই। এই 4টার পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বে আপনার জন্য কোটি 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 রুহানি সন্তান দান করে দিব। আচ্ছা, যদি কালকে ঢাকাতে কোনো নাস্তিক ব্লগার নবীর শানে বিরুদ্ধাচারণ করে, ফরিদপুরে মিছিল বের হবে না? বাইতুল মুকাররমে মিছিল বের হবে না? চট্টগ্রামে মিছিল বের হবে না? পুরো দেশ কাঁপবে, পুরো বিশ্ব কাঁপবে। নবীর সম্মানে আঘাত লাগলে জীবন দিতে প্রস্তুত
আছি, নবীর সম্মানে চুল পরিমাণ বেঈমানি অপমান আমরা বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? নবী 4টা ছেলে নিয়েছি, নট আ বিগ ডিল। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি আপসেট। শান্ত হন, 4টা সন্তান আমি নিয়েছি, আমি আল্লাহ এটার পরিবর্তে আপনাকে কোটি 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 রুহানি সন্তান দান করেছি। সুবহানাল্লাহ। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা আরো অসাধারণ। আচ্ছা, ফরিদপুরে পীরের মাজার আছে না 2-1টা? রাগ করবেন না কিন্তু, আমি কিন্তু কোনো উল্টাপাল্টা বলার জন্য জিজ্ঞেস করি না, আছে না? আচ্ছা, আমাদের দেশে দেখবেন সিস্টেম আছে একটা, মুরব্বীরা ভালো বুঝবেন, যুবকরাও বুঝবা। পীরের ছেলে পীর হয়, গাঞ্জাখোর হইলেও পীর হয়ে যায় পীরের ছেলে, ঠিক কিনা বলো? আর এই যে মহিলারা আছে, বাবা একটা ছেলে দাও, বাবা একটা মেয়ে দাও বাবা। আচ্ছা ফরিদপুরের ভাইয়ারা, ছেলে মেয়ে এটা কি পীর দিবে না কে দিবে? কে দিবে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলেও দেয় একজন, মেয়েও দেয় একজন, আর যাকে চাই ছেলেও দেয় না, মেয়েও দেয় না, সেও একজন, তিনি কে? তো পীরের ছেলে পীর হয়ে যায়। এখন লজিক্যালি বোঝেন। আচ্ছা, আমাদের প্রথম নবীর নাম কি? ভাইয়ের স্টেজে জ্ঞানী মানুষরা আছে, আপনারা তো বলবেন, আপনারা কম। আমাদের প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম, তার সন্তান শীষ আলাইহিস সালাম একজন নবী। আচ্ছা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে বলেন না তো আবার? কি যে মুশকিল, 5 আগস্টের আগে মুসলমানদের জাতির পিতার নাম মুসলমানদের উপরে চাপায় দেওয়া হয়েছিল যুবক ভাইরা। তবে আজ ফরিদপুরের মাটিতে আমি স্পষ্ট ভাষায় মুসলিম হিসেবে স্পষ্ট বলতে চাই, মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ফরিদপুরের ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল একজন নবী। আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালামের একজন সন্তান ইউসুফ, তিনিও নবী। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তিনিও একজন নবী। তো আল্লাহ বলছে নবী, আদমের সন্তান শীষ নবী, ইব্রাহিমের সন্তান ইসমাইল নবী, দাউদের সন্তান সুলাইমান নবী, ইয়াকুবের সন্তান ইউসুফ যদি নবী হতে পারে, তো আপনার ছেলে যদি দুনিয়ায় বেঁচে থাকে, ও যদি নবুয়ত নাও পায়, বাঙালির আবেগ এত বেশি, নবীর ছেলেকে নবুয়ত ছাড়াই আবেগেই নবী বানায় ফেলবে। তো যেন এই ফিতনা তৈরি না হয়, কথা কি বোঝা যায় না আমার? আরে ভাই বোঝা যায় না আমার? যেন এই ফিতনা তৈরি না হয়, এই জন্য আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বড় হওয়ার আগে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার কথা, নবী হে কাফেররা আপনাকে বলে পাগল, নাউজুবিল্লাহ বলবেন না? আজহারী সাহেবের নাম শুনছেন? কথা কয় না কেন, শুনছেন না? ফরিদপুরে কিন্তু উনি আসছেন 2019 সালে, ফরিদপুরে আসছিলেন। আচ্ছা দেখেন, আজহারী সাহেবের কিন্তু আমি নিজেও একজন হেটার্স, মানে আমি নিজে হেটার্স ছিলাম। আমি ছিলাম মাদ্রাসার একজন ব্রিলিয়ান্ট ছাত্র, তথাকথিত আমি আউয়াল ছিলাম, ফার্স্ট হতাম অলওয়েজ। 9টা বছর আমার রেজাল্ট ছিল আউয়াল, ফার্স্ট। মিডিয়া আছে সামনে, মানে ভাবটাপ মারার কোনো ওয়ে নাই, যা বলবো টু বি অনেস্ট উইথ ইউ। এবং আমি ছিলাম আমার ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র, 1 নাম্বার ছাত্র। ওই সময় আমার চিন্তা ছিল জাস্ট বোর্ডে হব 1 নাম্বার, পুরো মাদ্রাসায় হব 1 নাম্বার, ফারেক হওয়ার পরে অথবা মাস্টার্স কমপ্লিট করার পরে আমি কোথাও বড় বড় কিতাব পড়াবো। দ্যাট ওয়াজ মাই থট অ্যাট দ্যাট টাইম, এটাই আমি চিন্তা করতাম। আমি যখন হেদায়েত জামাতে পড়ি মেশকাতের পূর্বে, তখন আজহারী সাহেবকে আমি 2 চোখের বিষ ভাবতাম, টু বি অনেস্ট। কারণ আমাদের চিন্তা ছিল আরবির প্রতি, উর্দুর প্রতি, ভিন্ন ভিন্ন অন্য ভাষার প্রতি। তো আজহারী সাহেবের প্রথম যে লেকচারটা আমার সামনে আসে, অ্যাট দ্যাট টাইম মেবি ইট হ্যাজ বিন 5 years ব্যাক, 5 বছর আগের কথা। তো ওইটা ছিল এমন কথা যে এই ট্র্যাডিশনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ যেটা চলছে, এটা হচ্ছে হারাম। তো এই যে ওয়ার্ড ট্র্যাডিশন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমি বললাম এই উচ্চারণ আসলো কই থেকে রে? এত জীবনেও শুনি না এরকম উচ্চারণ। তো ভাবলাম যে এই লোকটা সুবিধার না। তারপরে আমাদের একজন হুজুর আছে, নাম বলা যাবে না, উনি বললেন যে আমাদের আজহারী সাহেব নাকি একদম কাফেরই হয়ে গেছে, লাউ ঠেলা।
একদমই কাফের, তওবা না করলে উনি মুসলমান হবেন না। তো আচ্ছা কোন এই যে আমরা হুজুররা বললাম আজহারি কাফের, নবীর শানে বিরুদ্ধাচরণ করেছে, এই সেই কত কথা, এত অপপ্রচার আজহারিকে নিয়ে, ওর সম্মান কি কমছে না বাড়ছে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে বলা হলো তিনি হচ্ছেন রাজাকার, এবং এটাকে প্রমাণ করার জন্য মিথ্যা সাক্ষী আনা হলো। তারা কোর্টে এসে সাক্ষী দিল উনি হচ্ছেন রাজাকার। আর সাঈদী সাহেব বললেন 1971 সালের কোন রাজাকারের কাদা মাটি সাঈদীর গায়ে লাগে না। এই যুবক ভাইরা, উনি একটা কথা স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমাকে যদি কেউ রাজাকারের ট্যাগ দিয়ে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা করব আমি। আর যারা আমাকে রাজাকার বলে রাজাকার প্রমাণ না করতে পারবে তারা হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান ফরিদপুরের ভাড়া। এখন কোন উনি তো চলে গেছেন দুনিয়ার থেকে, আওয়ামী লীগ ভাইয়েরা কি ট্রাই করলেন, রাজাকার দেশের বিরুদ্ধে, সম্মান কি কমে গেল না আকাশচুম্বী হয়ে গেল? কেউ পারবে না। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যার সম্মান আল্লাহ আকাশচুম্বী করতে চায়, তার সম্মান যতই মানুষ টানুক না কেন, তার চুল পরিমাণ একটা চুলকেও বাঁকা করতে পারবে না। ঠিক কিনা বলেন? নবীর কাছে কাফেররা আসছে, বলছে এই মুহাম্মদ কারো কাছে ইসলাম প্রচার করবি না। নবী যে এক মুহূর্তের জন্য থামে না, এবং বাহির থেকে হাজিরা আসছে হজ করার জন্য। আবু জেহেল বলছে এই হাজী সাহেবরা শোনো, এই মক্কায় একটা পাগলের আবির্ভাব ঘটেছে, একে যেই শুনবে সেই জাদুগ্রস্ত হয়ে যাবে, খবরদার কেউ যাবা না। মানুষের স্বভাব হচ্ছে আপনি যা নিষেধ করবেন করতে, মানুষ তাই করে বেশি। তো কাফেররা বলছে পাগল, হু ইজ দিস, এটা আবার কে? আমি তো জীবনেও নাম শুনি নাই। মুহাম্মদটাকে? আচ্ছা ঠিক আছে, আমরা কেউ তার মুখের কোনো কথা শুনবো না, উই উইল জাস্ট সি হিজ ফেস, তার চেহারা আমি দেখব, আমরা সবাই দেখব। কাফেররা সবাই মিলে এদিকে তাকান, এদিকে এদিকে, দুই কানে এমনি দুই হাত দিয়েছে। নবীর কথা কেউ শুনতে চাচ্ছে না কাফেরদের অপপ্রচারের জন্য। এই দুই কানে দুই হাত দিয়ে কাবার সামনে আসছে। আমার প্রিয় নবীজি কাবার সামনে বসে বসে সূরা রহমান তেলাওয়াত করছে। কাফেররা দুই কানে দুই হাত, যে নবীর কথা তো শোনা যাবে না, চেহারা জাস্ট দেখবো, এতটুকুই আনাফ আমাদের জন্য। এসেই দেখছে এত সুন্দর চেহারা, বলছে এটা তো মহামানবের চেহারা, এটা তো সাধারণ কোনো মানুষের চেহারাই হইতে পারে না। কারণ পাগল যে হয় ও দেখবেন যে এদিকে ছেঁড়া এদিকে ছেঁড়া, চুলের কোনো কাটিং নাই, এইদিকে বাবরি এইদিকে উল্টায় আছে, দেখলে মনে হবে এটা গাঞ্জাখোর বসে আছে। তো নবীর চুল এত পরিপাটি, চেহারা এত সুন্দর, দাড়িগুলো চাপ দাড়ি, জামাগুলো এত সুন্দর জামা। ওরা বলছে পাগলের চেহারা তো এত সুন্দর হয় না, ঠিক কিনা বলে? এবার তারা কান থেকে দুই হাত হটিয়েছে, আর নবীর কণ্ঠে এত সুন্দর তেলাওয়াত শুনে সব হাজিরা বলছে অসম্ভব, এটা কোনো পাগল হইতে পারে না, এটা এক মহামানবের সন্ধান আমরা পেয়েছি। এর আদর্শ জাস্ট আমরাই গ্রহণ করব না, এর আদর্শ নিয়ে গোটা বিশ্বে আমরা ছড়িয়ে দেব। তারা বলল পাগল। আল্লাহ বলল নবী টেনশন করবে না, আপনার যত অপপ্রচার আছে আপনার পক্ষের প্রচার বানাই দিবে একজন, তিনি কে? আর 4 নাম্বার ব্যাখ্যা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পানির মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না, যেদিন কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ জমিনে তাপ দিবে, এতটা তাপ হবে এই মাঠ তামা তামা হয়ে যাবে, মানুষগুলো তৃষ্ণায় এত ব্যাকুল হয়ে যাবে, জিহ্বা ঝুলে যাবে কুকুরের মতো তৃষ্ণায়। ওই একটা মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে 1 ফোঁটা পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত তার কখনো আর পিপাসা লাগবে না। না না, জোরে পড়েন, জোরে পড়েন, জোরে পড়েন, আরেকবার জোরে পড়েন সবাই, সুবহানাল্লাহ। আচ্ছা, ওই যে লাল লাল বাবু, একটু এদিকে আসতো বাবু, তুমি এই যে, হ্যাঁ তুমি একটু এদিকে আসো, ভালোবেসে বলছি, কোনো ধমক না, এদিকে আসো, এদিকে আসো, একটা তাফসিরের কথা বলবো তো এই জন্য। আচ্ছা তুমি ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও। ওর বয়স কত হবে ভাই?
এই 10, 8, 9 এরকমই তো হবে। আচ্ছা বাবু তুমি ওখানে দাঁড়ায় থাকো, এখানে আমার বড় শুনে বসে বসে সমস্যা নেই। আচ্ছা ওকে আমি ডাকলাম, ডেকে বললাম যে এখানে পানি নাই, মনে করেন পানি নাই। বললাম যে বাবু তোমার নাম কি গো? ফরিদুল ইসলাম, মনিরুল ইসলাম। বললাম মনির বাবু যাও একটু পানি নিয়ে আসো, জাস্ট পানি নিয়ে আসো। তো ঠিক আছে হুজুর দেন, আমি নিয়ে আসছি। এমনি আস্তে আস্তে নিয়ে যাবে। আচ্ছা মনিরকে আমি ডাকলাম, ডেকে বললাম এদিকে আসো। চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, চানাচুর দিলাম, তারপরে টাকা দিলাম, গিফট দিলাম, অনেক কিনে দিলাম খাবার। এবার বললাম যাও তো একটু পানি নিয়ে আসো। তো ও এমন দৌড় দিব প্যান্ট খুললেও টের পাবে না। কেন? কিছু পেতে হলে কিছু দিতে হয়। আচ্ছা বাবু তুমি যাও, এবার যাও, এবার তুমি যাও। এদিকে তাকান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিয়েছেন। দেখছেন আমার নবী তো অনেক খুশি, মাশাআল্লাহ, চেহারায় হাসি চলে আসছে। আল্লাহ বলছে এই তো সুযোগ, নবীকে 2টা কাজ দেই, নবী খুশি খুশি করে ফেলবে। আল্লাহ বলছে নবী হে, যেহেতু আপনি খুশি আছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বেন আল্লাহর জন্য, কোরবানি করবেন এক রবের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই সেই রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে তো শেষ কথা বলেই শেষ করছি। আল্লাহ চাইলে এই কথা বলো না, আল্লাহ চাইলে শুধু বলতে পারতেন ফসল্লিলি ওয়ানহার। আবারও বলছি, তাফসীরটা বুঝবেন, নয় হুদায় ওয়াচিং লাভ হবে না। ফসল্লিলি ওয়ানহার না, আল্লাহ এটা বলেন না ফসল্লিলি রব্বিকা ওয়ানহার, রবের জন্য পড়েন। কারণ কি? আমরা দেখেছি অনেক নেতা নামাজ পড়তো আল্লাহর জন্য নয়, একমাত্র ভোট পাওয়ার জন্য নামাজ তার ব্যবসা হিসেবে ইউজ করতো। যুবক ভাইরা, আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। উনি একটা ওয়াজ সেদিন করলেন, আমি গাড়িতে বসে বসে শুনছিলাম। এটা জাস্ট আয়াতের সঙ্গে রিলেটেড, তাই বলছি। বলা কি যাবে না? বামে কথা কয়নি, বলা যাবে কি যাবে না? এই ওয়াজ চলতেছে ফরিদপুরে কোথাও, মনে করেন কথার কথা, হঠাৎ করে রাত বাজে 12টা, নেতা আসছে, আর তার যে অনুসারীরা আছে স্লোগান দিচ্ছে আমার নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। তো যাই হোক, নেতা সাহেব আসছে মাহফিলে, এসে বলছে যে মাইকটা এখনই দেওয়া লাগবে, আমি খুব ব্যস্ত, তো মিটিং আছে, ঢাকায় যেতে হবে, আমাকে আর্জেন্টলি মাইকটা দিলে খুব ভালো হয়। হুজুর বলছে অন্য জেলার থেকে মাহফিল করতে আসছি, মাইকটার খাওয়ার আগে মাইক দিয়ে দেওয়াই ভালো হবে। তো মাইকটা নেতা সাহেবকে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে হ্যান্ড মাইক ফর এন এক্সাম্পল। এভাবে হ্যান্ড মাইকটা নিয়ে, প্রিয় ভাইয়ার আমার, নামাজ 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 নামাজ, খালি নামাজ, শুরুতেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে মাশাআল্লাহ यार, ये तो जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই রে। আচ্ছা নামাজ নামাজ নামাজ, প্রিয় ভাইরা সফলতার মাপকাঠি হচ্ছে নামাজ নামাজ। আসসালামু আলাইকুম, নেমে গেছে। এখন হুজুর বলছে এত নেতা ভালো, একটু খবর নিলে ভালো হয়। তো নেতার কিছু পোলাপান চামচা থাকে না, কথা কোন থাকে না? সবাই চামচা নয়। যারা নেতার সঙ্গে থাকে, টার্গেট থাকতে হবে একটা, আল্লাহর এই জমিনে ইনসাফ কায়েম করতে। আমরা নেতার জন্য নবীর উম্মত যেমন কাজ করেছে, আমরাও ঠিক সেভাবে কাজ করব। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এক চামচা আছে নেতার, ওই পেছনে দাঁড়ায় আছে। নেতা সাহেব নেমে গেছে, গাড়িতে উঠে গেছে, এদিকে ওকে ডাকছে, কিরে তোর নেতা তো মাশাআল্লাহ অনেক ভালো রে, এত নামাজ মাশাআল্লাহ, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো অবশ্যই পড়ে। তো ওই ছেলে হুজুরের কানে কানে, রাজশাহীর ভাষা তো এগুলো এই টাইপেরই হয়, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল বা আমাদের ওদিকের ভাষা এই টাইপেরই হয়। তো ওই ছেলে কানে কানে বলছে, হুজুর রাগ করেন না, এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গেই আছি, এই সারা এক ওয়াক্ত নামাজও পড়ে না। কি বুঝলেন?
আমি নিজের চোখে দেখি নেতা সাহেব এসে ওয়াশরুমে গেল, অজুও করলো না, এসেই জানাজা নামাজে দাঁড়ায় গেল। তার মানে কি বুঝলেন? নেতারা অনেক সময় নামাজ পড়ে আল্লাহর জন্য নয়, জাস্ট ভোট পাওয়ার জন্য নামাজকে, ধর্মকে ব্যবসা হিসেবে ইউজ করে ফরিদপুরের ভাড়া। ঠিক কিনা বলেন? এমন নেতা আমরা আগামীতে দেখতে চাই না। আমরা আগামী বাংলাদেশে এমন নেতা দেখতে চাই, যেই নেতা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে ফরিদপুরের ভাড়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে পড়েন আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক এসে বলছে, ওমর, শেষ হাদিস, এরপরে আর কোনো হাদিসই বলবো না, লাস্ট কথা আমার, একটা কথা বলি, শেষ ভালো যার। এই শেষ হাদিসটা যদি কেউ শুনে যান, ধন্যবাদ আগের থেকে দিচ্ছি, সবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমর, একজন মালিক আছে আমার, যিনি প্রত্যেক দিন আমার কাছে, এই সাদা গেঞ্জি, ধরো 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 ধরো, বসো বসো বসো, না না না, খবরদার এই চান্স নেওয়া যাবে না। আমার কাছে প্রত্যেক দিন, এদিকে এদিকে, প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। বলেন সবাই, কয় দিরহাম? 6 দিরহাম। তো আপনি একটু কথাবার্তা বলে কমায় দেন, আমি এত দিরহাম চার্জ দিতে পারবো না। বলছে তাই নাকি? আচ্ছা ভাই, তুমি কি করে খাও, তোমার ব্যবসা কি? তো সে বলছে, হুজুর, আমি মূলত চাকুর ব্যবসা করি, খঞ্জ। খঞ্জটা কেমন হয়? ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে থাকে। তো বলছে তাই? তোমার তো অনেক বড় ব্যবসা ভাই, তোমার তো 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জড অ্যাট লিস্ট 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে রেগে রেগে ফায়ার, কি কথা এটা? আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সর্ববেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব, যাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে ওমরকে হত্যা করার জন্য। শীতকালে আমরা কি মুড়ি দেই? দেখাই দিই, তাও কয় না। কি মুড়ি দেই? চাদর। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি আমার চাদর দিয়ে বুঝাচ্ছি, যেটা আমার চাদর আমি অলরেডি পড়ে আসছি আজকে। দেখেন, খঞ্জরটাকে নিয়ে পেটের এই ডান দিকে রেখেছে, এখানে এই জায়গাতে, খাপের ভেতরে, আর চাদরটাকে এমনে দিয়ে এই চাদরের যে উপরের পার্টটা আছে এটাকে এই পর্যন্ত দিয়েছে, জাস্ট লাইক এ নেকাব অফ গার্লস, নেকাব অফ উইমেন, মেয়েদের মতো। আর এই ডান দিক থেকে চাদরটাকে নিয়ে এই পুরো মুখটা এমনে ঢেকেছে, উপরেও ঢাকা, নিচেও ঢাকা, ফেস ইজ টোটালি কাভার্ড, পুরোটাই ঢাকা, জাস্ট চোখ দেখা যায়। ফজরের আজান হয়েছে, ওমরে ফারুক ইমাম হয়ে আসছে নামাজ পড়াবার জন্য। এসেই বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। এবার আমাকে অনেকে দেখতে পাচ্ছেন, আমি জানি ফুলের জন্য আমি হাতটা আর একটু উপরে বাঁধলাম, জাস্ট বোঝাবার স্বার্থে। 2 হাত বেঁধেছেন সানার জন্য, যতটুকু দেখা যায়। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছে। ইন দ্য মিন টাইম, যখন রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এখান থেকে ধরে এমনি উড়াই দিয়েছে, আর পেট থেকে ছুরিটা বের করে ওমরের ঠিক পেট বরাবর এমনি ধরে একবার চাকু দিয়ে এমনি ঘুরান দিয়েছে, একবার, আবার দিয়েছে, আবার দিয়েছে, থার্ড টাইম, এগেন এগেন অ্যান্ড এগেন, বারবার এমন আঘাত দিয়েছে ওমরের পেটে। হাদিস আসছে ওমরের পুরো পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব পেট থেকে বাহিরে বের হয়ে চলে আসছে। আয় হায়! আর ওমরে ফারুক চিৎকার দিয়ে নামাজের মাঝেই বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, একটা কুকুর আমাকে হত্যা করেছে, আমাকে কেউ আছো বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের পেছন দিয়ে যখন বের হয়ে যাবে, সাহাবা একরাম যারাই ধরতে গেছে ওকে পাকড়াও করার জন্য, যাকে পেয়েছে তাকে এমনি এমনি এমন ছুরির আঘাত দিয়েছে, 7 জন সাহাবী জায়গায় স্পট
শেষ। 7 জন সাহাবী নামাজের মাঝে শহীদ হয়ে গেছে। হায় হায় হায়, ওমরে ফারুককে তারা ধরে ডান দিকে নিয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে আছে, কোনো কথা নাই, জ্ঞান নাই, হুঁশ নাই। আইনা তবিব, ডাক্তাররা কোথায়? দ্রুত সবাই আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, এসে ওমরের 2 কাঁধে 2 হাত দিয়ে এমনি পেছন থেকে হালকা করে ওমরের কাঁধ তুলেছে, আর 2 ঠোঁটটা হালকা করে ফাঁকা করে মুখে পানি দিয়েছে। পানি যখন দিয়েছে, পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে পানিগুলো বাহিরে গল গল করে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ দিলে সহজে বের হবে না, দুধ নিয়ে আসছে। দুধ যখন ওমরের মুখে দিয়েছে, দুধগুলো গলা দিয়ে বের হয়ে মুখ এই বুক দিয়ে বের হয়ে নাভি পুরোটা কেটে এতটা ফেড়ে গেছে, সবগুলো দুধ বুক দিয়ে নেমে পেটের ভেতরে না থেকে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে গল গল করে। এই দৃশ্য দেখে ডাক্তাররা চোখের পানি আর আটকাইতে পারছে না। সাহাবা একরাম কান্না করছে, আয় হায় হায়, কোন খলিফা এটা, কোন বাদশাহ এটা, কোন প্রাইম মিনিস্টার এটা, যার শাসনে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে। আল্লাহু আকবার। তারা বুঝে গেছে ওমরে ফারুক হয়তোবা আর বাঁচবে না। এক সাহাবী দূর থেকে দেখছে, হঠাৎ করে ওমরে ফারুক, তার এই চোখটা তো ইট ওয়াজ ক্লোজ, একদম অফ ছিল। সাডেনলি ওমরে ফারুক তার চোখটাকে, ইটস a very little bit, একদম ছোট্ট করে চোখটা এতটুকু খুলেছে, একদম ছোট্ট করে। এক সাহাবী দূর থেকে দেখে দৌড়ে আসছে, মা লেখা ইয়া ওমর, মা লেখা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন হে ওমর? ওমর কোনো কথাই কয় না, জাস্ট ইঙ্গিত দিচ্ছে, এই সাহাবী তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা মুখের কাছে দিয়েছে। ভেবেছে হয়তো সন্তানের কথা বলবে, রাজ্যের কথা বলবে, বইয়ের কথা বলবে, মায়ের কথা বলবে। নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া। ওমরে ফারুক শেষ মুহূর্তে নাড়ি ভুঁড়ি কেটে সব বের হয়ে গেছে, একটা কথাই ওই সাহাবীর কানে তিনি বললেন, এই সাহাবী আমাকে জবাব দাও, আসল্লান নাস, আসল্লান নাস, বাপ লাগবে না, মা লাগবে না, সন্তানবাদ, বউবাদ, রাজ্যবাদ, রাষ্ট্রই বাদ, আমাকে আগে খবর দাও, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম কি সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? না, সুবহানাল্লাহ হয় নাই। পড়েন সবাই সুবহানাল্লাহ। কোন সাহাবী যে দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে, দুনিয়াতেই পেয়েছে, নবীজি নিজে দিয়েছে তার হাতে জান্নাতের টিকিট, নামাজ ছাড়ে নাই, নামাজ ভুলে নাই। আপনি কই টিকিট পাইছেন? নামাজ পড়তে চান না আপনি? আজান হচ্ছে মসজিদে, আফসোস লাগে আমার বলতে, আজান হচ্ছে মসজিদে, আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। আজান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে মুরব্বিরা বিড়ির আড্ডা দিয়েছে, আর হিন্দি গান ফুল ভলিউমে আজান হচ্ছে মসজিদে, আর চায়ের দোকানে হিন্দি গান বাজছে ফরিদপুরের ভাড়া। আপনি কই থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমাকে বলেন, যে আমি এখানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি তাই আমি নামাজ কালাম আর পড়তে চাই না। আপনি কই পাইছেন? আজহারের নানা গোলাম সারওয়ার সাইদি হুজুর বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। যুবক ভাড়া ঠিক কিনা বলো? শেষ কথা, সর্বশেষ আয়াত থেকে শিক্ষা হচ্ছে ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষ শিক্ষা এটা বলেই ওয়াজ শেষ হবে। আমি সবার মাঝে মুসলমানদের বীরত্বের প্রমাণ দেখতে চাই, মুসলমানদের বীরত্বের সাহস দেখতে চাই। ইন্না শানিআকা হুয়াল আবতার, এই আয়াত থেকে এই পুরো জাতির জন্য শিক্ষা হচ্ছে, এই 2024 সাল কিংবা 25 সালে বাংলাদেশের সংবিধানে, সংসদে আইন পাশ করতে হবে, নবীর শানে যেই নাস্তিক, যেই ব্লগার একটা কুশব্দ বলবে, তাকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি মিডিয়ার সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। কারা কারা একমাত্র হাত তুলে লাগে দেখায় দাও। আল্লাহ তাআলা এটাকে বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। এবার সবাই 2 হাত তুলেন, সবাই সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এবারও হাত রাখেন, উপরে হাত রাখেন, এই যে এমনে হাত ব্যথা কম হবে, যে এমনে রাখেন।
আমি যা বলি আপনিও তাই বলেন। বলেন সবাই হুজুর। আস্তে হয়ে গেছে, বলেন সবাই জোরে হুজুর। আমরা ওয়াদা করলাম পুরস্কার দেখে দোয়া করে, জোরে কম, দোয়া করে একসাথে বাসায় ফিরে যাব। এর আগে জোরে বলেন, এর আগে আমরা কেউ এমনি উঠে যাব না। জোরে কন, উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যে উঠে যাবে তার নাম মুনাফিকের তালিকায় উঠে যাবে। লা ঈমানা লাহু লিমান লা আমানা লাহ। যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি পুরো তাফসীরকে জাস্ট 1.5 থেকে 1 মিনিটে বলা ট্রাই করছি, বা 2 মিনিট সর্বোচ্চ। আজ যে সূরার তাফসীর পেশ করেছি সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই কি নাম? এটার আয়াত সংখ্যা মোট কয়টা? রুকু সংখ্যা মোট কয়টা? বলেছিলাম যে কোনো সূরার তাফসীর পেশ করতে চাইলে লাগে 5টা বিষয়। 1 শুদ্ধ তেলাওয়াত, 2 শুদ্ধ তরজমা, 3 হচ্ছে শানে নুজুল বা কেন নাজিল হয়েছে এই বিষয়, 4 হচ্ছে ব্যাখ্যা, 5 হচ্ছে শিক্ষা। 5 নাম্বার কি? তেলাওয়াত হয়ে গেছে, তরজমাও ডান। আমি শানে নুজুল যদি বলি যে ভাই আচ্ছা বলেন তো ভাই এই সূরা কেন নাজিল হয়েছে, যে এখানে আসবেন সে বলবেন হুজুর এই সূরা নাজিল হয়েছে তখন যখন নবীর মনে কষ্টের বোঝা বেড়ে গেছিল। সহজ কথা, অল্প কথা, নবীর কষ্ট হালকা করবার জন্য এই হাউজে কাউসার দান করেছে একজন, তিনি কে? নাও দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হচ্ছে হুজুর হারিয়েছে 4 জন সন্তান, ছেলে সন্তান, যদি আল্লাহ ছেলে দিতেন দ্যাট উড বি লজিক্যাল ফ্যাক্ট, এটা হয়তো বা যৌক্তিক কোনো কারণ হতো যে ছেলে হারিয়েছে ছেলেই দিয়েছে, বাট ছেলের পরিবর্তে কি দিয়েছে? এর ব্যাখ্যা কি বলেছিলাম? মোট 4টা ব্যাখ্যা। বলেন সবাই কয়টা? নবীজি পানি পেয়েও হেসেছেন মোট 4টা কারণ। 1 নাম্বার, নবী হে 4 জন ছেলে সন্তান উঠিয়েছি এটা সত্য, বাট এই 4 জনের পরিবর্তে আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দিয়েছে কে? 2 নাম্বার, নবী যদি আমি আপনার সন্তানকে অল্প বয়সে না উঠাতাম তাহলে এমন কোন ফিতনা তৈরি হতো যে আপনার উম্মতরা আবেগের বশে আপনার সন্তানকে নবীও তারা বানায় ফেলতে পারতো, ঠিক কিনা বলে? 3 নাম্বার, নবী আপনি হাসছেন 3 নাম্বার কারণ হচ্ছে কাফেররা যত আপনার বিরুদ্ধাচারণ করেছে, যত আপনার বিপক্ষে অপপ্রচার করেছে, প্রত্যেকটা অপপ্রচারকে আপনার পক্ষের প্রচার শক্তি বানিয়েছে একজন, তিনি কে? 4 নাম্বার, নবী হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ সূর্য জমিনে ছেড়ে দিবে, সূর্যের তাপে জমিনটা তামাতামা হয়ে যাবে, মানুষগুলো তৃষ্ণার ঠেলায় তাদের জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলতে থাকবে, তখন বুঝবেন হাউজে কাউসারের মূল্য কত বেশি। কারণ ওই দিন যে বান্দা 1 ঢোক পানি হাউজে কাউসার থেকে পান করবে জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এই 4টা ব্যাখ্যা। এবং সর্বশেষ কথা, নবী যখন খুশি একটা গিফট পেয়ে, আই রিপিট अगेन, নবী যখন when he was smiling, হাসছেন গিফট পেয়ে, আল্লাহ কাজ দিলেন কয়টা? বলেন সবাই কয়টা? 1, আমি বলছি আপনারা বলবেন, 1 হচ্ছে নামাজ, 1 আরে আর জোরসে বলো, 1 হচ্ছে নামাজ, 2 হচ্ছে কুরবানি, 2 নাম্বার কি? আমি বলছি আপনারা বলেন, 1 হচ্ছে নামাজ, আবার কোন 1 হচ্ছে নামাজ, 2 হচ্ছে এই 2টা জিনিস আমরা করব। এটা হচ্ছে শুধু ভোট পাওয়ার জন্য, ফেসবুকে লাইক পাওয়ার জন্য, কমেন্ট পাওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য, মানুষের খুশির জন্য করব। কার জন্য? আচ্ছা, এই হচ্ছে 2টা আল্লাহ তাআলার আদেশ বা ইনস্ট্রাকশন বা গাইডলাইন for the last messenger Muhammad sallallahu alaihi wasallam, and the last ayah, final ayah, inna shani'aka huwa al-abtar, indeed the one who hates you is truly cut off from any goodness. এখান থেকে শিক্ষা হচ্ছে যারাই নবীর শানে কটূক্তি করবে বাইতুল মুকাররমের সামনে, ওপেনলি মিডিয়ার সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সংসদে আইন পাস করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই কথাগুলো মোটামুটি বলতে পারবা। প্রশ্ন করলে কে কে আছো দাঁড়িয়ে যাও, দাঁড়ায় যান, দাঁড়ায় যান।
আরে ভয় নাই রে ভাই, 1 2 3 4 মাশাআল্লাহ। মুরব্বিও দাঁড়াইছেন নাকি আব্বাজান? আপনি মুরব্বি, আপনি পারবেন? আব্বাজান আপনি আসেন, পারবেন ইনশাআল্লাহ। আব্বাজান আপনি আসেন, আপনি পারলে আসেন আব্বাজান, ডাকেন ডাকেন ডাকেন, আসেন আসেন আসেন। মুরব্বি আসবে না? আচ্ছা, না আসলে দরকার নাই। তাহলে ওই যে আমার হুজুর ভাই আসেন, আপনি আসেন। মুরব্বি দাঁড়িয়েছিল, হয়তো পরে ভয় পেয়ে আবার বসে গেছে। আব্বাজান ভয় নাই, ফরিদপুরের সন্তান আমরা, আল্লাহকে বাদ দিয়ে দিত আর কাউকে ভয় পাই না যুবক ভাইরা আমরা, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি নিয়ম বলে দেই আমার ভাই আসতে আসতে। নিয়ম হচ্ছে 2টা। ভাইকে আমি 3বার সুযোগ দিব। হুজুর ভাই মোটামুটি হুজুরই মনে হচ্ছে আমার ভাই, আসেন। 3বার সুযোগ দিব, 3বার না পারলে আরেকজনকে দিব। আর 2, আপনাদের নিয়ম হচ্ছে আমার ভাই উত্তর করে ফেললেই আপনারা জোরে সোরে এক বাক্যে বলবেন সবাই মারহাবা। এটা এক বাক্যে হইল মারহাবা, জোরে কোন মারহাবা। উপরে উপরে আসতে হবে, উপরে উপরে, ওই সাইড দিয়ে আসেন। সবাই একটা কাশি দেন। আপনারা বসে পড়েন, ও না পারলে সুযোগ দেওয়া হবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আরে জোর নাই রে, জোরে কোন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ফরিদপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়াবেন। ভাই হ্যান্ড মাইকটা দিলে ওনাকে ভালো হয়। হ্যান্ড মাইকটা এই যে এই পাশে আছে, হ্যান্ড মাইকটা স্যার একটু দিলে গ্রেটফুল হতাম। জি, ওনাকে দেন তাহলে হবে। ভাই এটা অন করে দেন, এই মাইক ম্যান অপারেটর, টার্ন অন দ্য মাইক, একটু অন করে দেন, তাহলে কথা বলার সুবিধা হবে। ভাই আমার সবাইকে একটা সালাম দেন, জোরে সরে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের প্রোনাউন্সিয়েশন শুনে বুঝে গেছি হি ইজ ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, নট জেনারেল ব্যাকগ্রাউন্ড। আল্লাহ ভাইকে কবুল করো, সকলে পড়া আমিন। প্রিয় ভাই আপনার নাম কি? মোহাম্মদ হেলাল উদ্দিন। হেলাল উদ্দিন ভাই মাশাআল্লাহ পারবে। 3বার সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন আমার হবে না বলে আমি আশা রাখছি। প্রিয় ভাই আপনি বলেন সবাইকে, আজ আমরা কোন সূরার তাফসীর পেশ করেছি? সূরাতুল কাউসার। মারহাবা বলেন। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা ভাইজান? 3টি। আরে यार জোর সে বলো মারহাবা। আচ্ছা, রুকু সংখ্যা কয়টা? মারহাবা। আচ্ছা, আপনি সূরা কাউসারটা সুন্দর করে তেলাওয়াত করে সবাইকে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মারহাবা, মাশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানি'আকা হুয়াল আবতার। মারহাবা। What an amazing recitation, মাশাআল্লাহ। বলেন সবাই মারহাবা। প্রিয় ভাই আপনাকে তর্জমা বলতে হবে না, আপনি জাস্ট আমাদেরকে বলে দেন যে এই সূরাটা কখন নাজিল হয়েছে আর কেন নাজিল হয়েছে, একদম স্বল্প কথায়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের মধ্যে ছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কষ্ট দূর করার জন্য এই সূরাটা নাযিল করেছেন। আচ্ছা মারহাবা। প্রিয় ভাই আপনি এবার বলেন, আমি বলেছিলাম যে নবীর তো হারিয়ে গেছে সন্তান, আল্লাহ যদি একটা সন্তান দিত দ্যাট উড বি দ্য কনসোলেশন। ঠিক আছে, নবী একটা হারিয়ে গেছে আর একটা ছেলে নেন আপনি, আমি আপনাকে দিলাম, সমস্যা নাই। কিন্তু হারিয়েছে ছেলে, আল্লাহ দিয়েছে, তবুও নবীজি হাসলেন। এই হাসির 4টা তাফসীর ব্যাখ্যা বলেছিলাম, এই 4টা কারণ বলেন ভাই। এই হাসির 4টি কারণ। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সন্তানের পরিবর্তে পানি দিয়েছেন এজন্যই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছেন 4টি সন্তান, কিন্তু পৃথিবীতে যত কোটি কোটি লক্ষ কোটি কোটি রোহানি সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন 4টির পরিবর্তে তাকে দিয়ে দিয়েছেন। 2 নাম্বার ব্যাখ্যা। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছেন সন্তান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই সন্তানের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন যখন মানুষ কষ্টে পতিত থাকবে এবং পানি পিপাসায় তৃষ্ণা থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মানুষ পানির জন্য যখন কাতর হয়ে যাবে, তখন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসার দান করেছেন যেন মানুষকে সে পানি পান করাতে। মারহাবা। আপনি 3 নাম্বারটা বলেন, হয়ে যাবে, পারবেন, সমস্যা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
কাফেররা পাগল বলে বিভিন্ন ভাবে কটূক্তি করত। হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক প্রেসার দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, কাফেররা যতই আপনার অপপ্রচার করুক না কেন, এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এত প্রশংসা ছড়িয়ে দিবে যে সারা পৃথিবীর মানুষ আপনার প্রশংসায় নিয়োজিত হয়ে যাবে। মারহাবা। 4 নাম্বারটা বলেন। আরেকটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাঁ, এই হাউজে কাউসার দেওয়ার আরেকটি কারণ হচ্ছে, না আপনার আমি বলে দিচ্ছি, সহজ করে দিচ্ছি, যদি আপনার এই সন্তানকে আমি না উঠাই নেই, সন্তানকে আমি হ্যাঁ। না উঠিয়ে নেই, তাহলে আপনার সন্তানরা যদি থাকে হ্যাঁ। বেশি বয়স্ক হয়, তাহলে তারা নিজেদেরকে নবী দাবি করবে। ওনারা না উম্মতরা নবী দাবি করতে পারে। তাকে নবী দাবি করতে হ্যাঁ। পারে। এজন্যই আমি আপনার সন্তানদেরকে বড় হওয়ার আগেই উঠিয়ে নিয়েছি। আচ্ছা, নবীজি তো গিফট পেয়ে খুশি হলেন, তো আল্লাহ কি কি গাইডলাইন দেন নবী কি খুশি দেখে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 2টি পুরস্কার দান করেন। গাইডলাইন দিলেন, ইনস্ট্রাকশন বা দিক নির্দেশনা দিলেন। কি কি ছিল সেই দুইটা? হচ্ছে নামাজ, আরেকটি হচ্ছে কুরবানি। আচ্ছা, একটা প্রশ্ন, আল্লাহ তাআলা চাইলে ফসল লিলি ওয়ানহার মাতুফ আলাই মাতুফ, যে আল্লাহ নবী হে আপনি নামাজও পড়বেন, কোরবানি করবেন, লিরব্বিকা, এই যে হরফে জোর দিয়ে আল্লাহ ওনাকে বললেন রবের জন্য, এটা কেন বললেন? এজন্যই বললেন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করবেন এগুলা যেন প্রত্যেকটাই আল্লাহ তাআলার জন্যই করেন। মানে ভোট পাওয়ার জন্য নয়, লাইক কমেন্টের জন্য নয়, মানুষের জন্য নয়, একমাত্র কার জন্য? আচ্ছা, কথা ইটস ওভার, ইটস ফিনিশড, সব ঠিকঠাক। আপনি জাস্ট এবার বলেন, শেষ আয়াত থেকে তর্জমা নয়, আমাদের জন্য শিক্ষা কি ছিল? আমি বলে দিচ্ছি শিক্ষাটা কি ছিল। শিক্ষাটা খুবই সহজ, আমি তো সেই বাঘের মতো কণ্ঠ দিয়ে বলেছি, একটা আইন চাই, আইনটা বললেই হবে। শিক্ষা হচ্ছে, হ্যাঁ, যদি নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, হ্যাঁ। তাহলে এদেশের মধ্যে যেন তার সহজ বিচার করেছে, হয়, সহজ করেছে। বাইতুল মুকাররমের সামনে এবং সমস্ত মিডিয়ার সামনে যেন তার বিচার হয়, তাকে ফাঁসির কাস্টে যেন তাকে ঝুলিয়ে রাখা হয়। বলেন সবাই মারহাবা। আমার ভাইরা বলতেছে বলে দিচ্ছেন, হ্যাঁ বলে দেওয়া কি, একটু ক্লু দেওয়া লাগে তো। আরে ভাই, আমি 1.5 ঘন্টা তাফসির পেশ করলাম, আমার ব্রেন একরকম, তার ব্রেন একরকম, আমি বলেছি একটা দুই একটা, তার বোঝার মধ্যে ভুলও হতে পারে, তা আমি একটু ক্লু না দিলে তো সে অনেক কঠিন হয়ে যাবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আমার যা ভাই পেরেছে, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিশিয়েটেড, ঠিক কিনা বলেন? আপনার নাম কি ভাইজান? হেলাল উদ্দিন। নামও মার্শাল হেলাল উদ্দিন, আসলে সে হেলাল উদ্দিন মার্শাল, আল্লাহ কবুল করুক, প্রণামে। প্রিয় ভাই আসেন, দেন আপনি দেন। মার্শাল, আল্লাহ তাআলা প্রিয় ভাইকে ইসলামের যুগ শ্রেষ্ঠ খাদেম হিসেবে কবুল করুক, সকলে প্রণামে। বসে পড়েন, মার্শাল্লাহ বসে পড়েন। প্রিয় ভাই, আপনি উত্তরগুলো যেভাবে দিয়েছেন, পুরো দেশের মানুষ বুঝবে ফরিদপুরের সন্তানরা সব ব্রিলিয়ান্ট মেধাবী সন্তানেরা, ঠিক কিনা? আল্লাহ প্রিয় ভাইকে এবং আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে মন খুলে প্রণামে।